এক স্বৈরাচারী রাজা অকারণে রাজ্যের নির্দোষ ও জ্ঞানী গুণী ব্যক্তিদের কারাগারে বন্দী করে রাখে, কারণ তারা মাঝে মাঝে রাজার বিভিন্ন জনবিরোধীমূলক কাজকর্মের বিরোধিতা করে। একদিন রাজা ঘোড়ায় চড়ে জঙ্গলে শিকার করতে গেলেন। শিকার করতে গিয়ে একটি হরিণ ধরার জন্য হরিণের পিছনে ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে একসময় রাজা তার রাজ্যের সীমানা অতিক্রম করে তার শত্রু রাজ্যের ভূমিতে প্রবেশ করলেন। ওই রাজ্যের রাজা দেখতে পেয়ে তাকে গুপ্তচর ভেবে কারাগারে বন্দী করে রাখলেন। কারাগারে বন্দী থেকে জীবন যাপন করা কতটা কষ্টের সেটা রাজা হারে হারে বুঝতে লাগলেন। কিছুদিন পর রাজা কারাগার থেকে মুক্তি পেলেন আর সোজা নিজের রাজ্যে ছুটে এসে প্রথমে তার কারাগারে থাকা বন্দীদের সাথে দেখা করলেন। মনে মনে ভাবলেন, এই বন্দীদের মুক্তি দিব, এদের অধিকাংশই নির্দোষ, আবার দোষীও আছে। দোষী ও নির্দোষ আলাদা করতে রাজা মশাই সকল বন্দীদেরকে ডেকে বললেন যে আমি বিদেশ থেকে একটা যন্ত্র নিয়ে এসেছি। দোষী ব্যক্তিরা এই যন্ত্রে হাত লাগালে যন্ত্রটি শব্দ করে বেজে উঠবে, কিন্তু নির্দোষ ব্যক্তি হাত দিলে কোনো শব্দ হবে না। আর পরীক্ষা করতে এসে কেউ যদি দোষী প্রমাণিত হয় তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর নির্দোষ হলে তাদেরকে মুক্তি দেওয়া হবে। আগামীকাল থেকে রাজ দরবারে এই পরীক্ষা শুরু হবে। ইচ্ছুক ব্যক্তিরা রাজ দরবারে আসুন। পরের দিন প্রকৃত নির্দোষীরা কারাগার থেকে এসে রাজ দরবারে লাইন লাগিয়ে পরীক্ষা করতে শুরু করলেন। আশ্চর্যের বিষয় হল, পরীক্ষা চলাকালীন যন্ত্রটি কখনোই বেজে ওঠেনি। আসলে যন্ত্রের গল্পটি ছিল দোষীদের চিহ্নিত করার একটি কৌশল মাত্র। যারা প্রকৃত দোষী তারা মৃত্যুদণ্ডের ভয়ে পরীক্ষা করাতে হাজির হয়নি। নির্দোষ ব্যক্তিরা চিহ্নিত হবার পর রাজা মশাই সকলকে ডেকে বললেন, তোমাদের মতো জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে এতদিন ধরে কারাগারে বন্দী রেখে গোটা রাজ্যের যে ক্ষতি করেছি তা আমি পূরণ করতে চাই। তোমাদের হাতে রাজ্যের সমস্ত ভার তুলে দিলাম। আমি নিজেকে একজন পাপিষ্ঠ রাজা বলে মনে করি, তাই আমি গভীর জঙ্গলে গিয়ে উপর আল্লাহর কাছে ক্ষমা চাইব। উপর আল্লাহ যেদিন আমাকে ক্ষমা করে দিবেন সেদিন ফিরে এসে পুনরায় সিংহাসন আলোকিত করব। এই বলে রাজা গভীর জঙ্গলে চলে গেলেন।